এখন ওই লেউটার ভাইও বিল্লাল ভাইরাল, আমিও কম বেশি ভাইরাল। ধরো তোমাকে থাপড় মারলেই মারা যায় একটা। বাংলাদেশের সবথেকে বড় রোস্টার বয় কেএস কিবরিয়া ভাইয়ের সাথে দেখা করার চ্যালেঞ্জ নিয়েছি। আর এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হলে আমাদের সর্বপ্রথম যেতে হবে রাজবাড়ী জেলায়। আর রাজবাড়ী জেলায় থেকে কোথায় যেতে হবে, কিভাবে দেখা করবো, সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আপনারা সবাই বলতেছেন হ্যালো সাব্বির ভাই বর্তমান চ্যালেঞ্জিং ভিডিও কেন দেন? আপনাদের জন্য তো দেই না, কারণ আপনারা এই ভিডিওগুলো শেয়ার দেন না। তাই আজকে ভিডিও আপনারা সবাই মিলে যদি 100+ শেয়ার করতে পারেন তাহলে আপনারা পাচ্ছেন আমার পক্ষ থেকে স্পেশাল একটা উপহার। তো আপনারা ভিডিওটি শেয়ার করতে থাকুন আর আমি রাজবাড়ী যাইতে থাকি। আমরা চলে এসেছি রাজবাড়ী জেলায়। আর আমরা এখানে আসার পর জানতে পারলাম কিবরিয়া ভাইয়ের সাথে দেখা করার জন্য আমাদের যাইতে হবে পুলিশ লাইনের সামনে। তো চলুন এখানে একটা রিক্সা নিয়ে যাওয়া যাক। আমরা দুই বিয়াককে জীবনে ঘুরলাম আর কি, ভিডিও করার উসিলাতে জীবনে ঘুরছি ভাই ভরপুর। এরপরে কোন জেলায় যাবো, কি চ্যালেঞ্জ নিয়ে ভিডিও করবো, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা কিন্তু এখন পুলিশ লাইনের সামনে যে ওইখান থেকে আর কি কেস কিবরিয়া ভাইয়ের সাথে দেখা করবো। তো আমার কিন্তু অনেক ভালো লাগছে যে বাংলাদেশের সব থেকে বড় রোস্টার বয় তার সাথে দেখা করতে যাচ্ছি। তো সবাই সম্পূর্ণভাবে দেখতে থাকুন। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি সবার দয়ায়। ভাই আমি আর কি ফরিদপুরে চ্যালেঞ্জিং ভিডিও করি। তো আমাকে অনেক মানুষ আর কি এই কমেন্টে র্যান্ডমলি আর কি চ্যালেঞ্জ দেয় যে এর সাথে দেখা করো বা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেখাও। তো আমাকে কিছুদিন ধরে মানুষ চ্যালেঞ্জ দিয়েছিল যে বাংলাদেশের সব থেকে আর কি বড় যে রোস্টার বয় কেএস কিবরিয়া তার সাথে দেখা করে দেখাও। তো ওই যে আমি আপনার সাথে দেখা করলাম ভাই, আপনি আমাকে সময় দিলেন, আমাকে আমার সাথে কথা বলতেছেন। তো ভাই জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে ভাই আপনি আমাকে সময় দিচ্ছেন। আচ্ছা, চ্যালেঞ্জটা কমপ্লিট করলে কি ফরিদপুরবাসী তোমার টাকা দিবে? টাকা দিবে না, আবার শুধু ফরিদপুরবাসী চ্যালেঞ্জ না, পুরো বাংলাদেশে অনেক আছে যারা ভিডিও দেখে আর কি। আচ্ছা, তাহলে ফরিদপুর থেকে শুধু রাজবাড়িতে চলে আসছো টাকা পয়সা খরচ করে আমার সাথে দেখা করার জন্য, তার এই ফায়দাটা কি, মানে প্রফিটটা কি? প্রফিটটা বলতে হলে ভাই যেহেতু আমি ভিডিও করি চ্যালেঞ্জিং ভিডিও, যেহেতু আমার একটা ভিডিও হয়ে গেল, আবার ব্যক্তিগত ভাবে আপনাকে আমার ভালো লাগে, তো আপনার সাথে দেখা হয়ে গেল, পরিচয় হয়ে গেল, এই আর কি ভাই। ব্যক্তিগত ভাবে ভালো লাগে, ঠিক আছে, এই কথা মানতে পারছি, কিন্তু এতদিন দেখা করে নাই। যখনই ফরিদপুরের অডিয়েন্স চ্যালেঞ্জ দিচ্ছে যে কিবরিয়া ভাইয়ের সাথে দেখা করতে হবে, তখন আসছে দেখা করতে চলে আসছে। তো ব্যক্তিগত জায়গার থেকে ভালো লাগার থেকে ওর চ্যালেঞ্জটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এতদিন আসে নাই। সঠিক বলেছেন। রাইট রাইট, এটা মানি ভাই, মানুষ এটা হচ্ছে রোস্ট করে দিলাম আমি ওরে। আরে বৈদেশি মানুষ ভাই সবসময় রোস্ট করে, তো এই জন্য ভিডিওতে আমাকে রোস্ট করে দিল। তো ভাই আর কি আমি আরেকটা কথা বলবো যে আপনি আর দেখলাম যে থরসব বিল্লাল আছে নাকি জানো, লেউটার ভাই বিল্লাল, লেউটার ভাই বিল্লাল। তো আপনাকে পানি মারছিল, এটা কি আপনাদের নিজেরা কি পরিকল্পনা করে এই করছিলেন নাকি হুট করে এসে আপনাকে পানি মেরে দিছিল? বিষয়টা হচ্ছে যে এটা আমি কখনো প্রকাশ করতে চাই না, তারপরে বলি আমি কি রাজবাড়িতে যারা থাকে আমার সাথে থাকে তারা জানে। তা আমার গায়ে পানি মেরে দিয়ে রাজবাড়ি থেকে চলে যাওয়া ইম্পসিবল। সেটাই আমি বলছি, এইটুকু বললাম, জাস্ট বাকিটা তুমিও বুঝে নাও, অডিয়েন্সও বাকিটা বুঝে নেবে। না আর কিছু বলা যাবে না, জাস্ট এইটুকুই। আচ্ছা ঠিক আছে। তাই ভাই আপনি যেহেতু ওই একটা পানির ভিডিও থেকে যেমন আপনারা অনেক আর কি ভিউ হয়েছে, আপনাদের অনেক ভিউ হয়েছে ভিডিওগুলো, তো আমি যাচ্ছি আপনি আমাকে এখন একটা চর মেরে দেন, এটা আমার ভিউ 20 মিলিয়ন বা 25 মিলিয়ন ছাড়াই যায়। আমাকে এমন একটা জিনিস করেন আপনি যাতে আমার ভিউ অনেক বেড়ে যায়। এখন বলতে হচ্ছে যে ধরো তোমাকে থাপড় মারলেই মারা যায় একটা। ইয়েস 10 মিলিয়ন ভিউজ। কিন্তু কথা হচ্ছে কি, মারলে ভিউজ হবে না। কারণটা হচ্ছে যে তোমাকে বলি, ওই যে লঞ্চে সংঘর্ষ শুনছো না বিষয়টা, এটার কারণটা হচ্ছে যখন এই জিনিসটা যখনই হাইপ হবে, তখন তুমি ধরো শাকিব খান আর শাহরুখ খানের গ্যাঞ্জাম লাগবে, বুঝছো? মানে আমি শাকিব খান আর শাহরুখ খানের সাথে নিজেকে তুলনা করতেছি না, কিন্তু যখন শাকিব খান আর শাহরুখ খানের গ্যাঞ্জাম লাগবে তখন ওই গ্যাঞ্জামটা মানুষ উপভোগ করবে। কিন্তু যখন মনে করো যে নর্মালি ধরো একজন নর্মাল টিকটকার কিংবা একজন নর্মাল সাধারণ পাবলিকের যখন গ্যাঞ্জাম লাগবে, তো ওইটা তুমি যদি ভিডিও করে ফেসবুকে আপলোড করে দাও, ওইটা মানুষ দেখবে না, ইন্টারেস্ট কম। তো কথা হচ্ছে যে এখন ওই লেউটার ভাইও বিল্লাল ভাইরাল, আমিও কম বেশি ভাইরাল। তো দুইটার যখন লাগছে, মানুষ এটা মনে করো যে PUBG দুবাইয়া উপভোগ করছে, তো যার জন্য হচ্ছে এত ভিউজ হয়েছে, বুঝতে পারছি। আমি যেহেতু চ্যালেঞ্জিং ভিডিও করি, তো আমাকে এমন একটা চ্যালেঞ্জ দেন যেটা আমি আর কি কমপ্লিট করতে পারবো আর কি। আপনি দিবেন ওই চ্যালেঞ্জটা, পরে আমি আর কি আপনার জন্য আর কি করবো যে ভাই এখন করবে না পরবর্তীতে করে কমপ্লিট। এখন যদি দিই চ্যালেঞ্জ একটা, এখন কেমন তোমার চ্যালেঞ্জটা হচ্ছে এখন এখানে যারা চেন খুলে পিশাব করবা, যারা এটা রেকর্ড হবে ভিডিও, এইটা কি কোনো কথা? এটা কেমন চ্যালেঞ্জ? এটা আমার কোনো দিনই হয়নি। এটাই চ্যালেঞ্জ।
এটাই চ্যালেঞ্জ আমার ভিডিওর জন্য আমি এখন দেখি। দুঃখিত ভাই, যে চ্যালেঞ্জ পসিবল আমার এটা পসিবল এটাই পসিবল, অন্যদিকে ফিরে ভাই, সম্ভব না ভাই। ফেল, প্রথম চ্যালেঞ্জে ফেল। আচ্ছা, তারপর আমি যদি ভাবনা চিন্তা করে চ্যালেঞ্জ দিই ওইটা তো আরো ইম্পসিবল, পারবে না। আমি আচ্ছা, একদম হুটহাট চ্যালেঞ্জ দিছি, ওইটাই ফেল করছে। এমন কোন চ্যালেঞ্জ হবে না, এমন একটা চ্যালেঞ্জ যেটা আমি পারবো পসিবল। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আরেকটা চ্যালেঞ্জ দিই। ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে যে ইয়াটা আছে, ভিড় থাকে অল টাইম গোল হ্যাঁ, চত্বরে, হ্যাঁ। ওই গোল চত্বরের সামনে রাস্তার উপরে দাঁড়ায় 50টা পুশ আপ দিবা, যাও। আমার নাম বলবা, কিবরিয়া ভাই বলে বলে 50টা পুশ আপ দিবা। আসলে ভিডিওটা শেয়ার করতে হবে। অবশ্যই করবো, যাও। হ্যাঁ? ওকে, তাহলে তো চ্যালেঞ্জ ঠিক আছে, হইলে পরে ভিডিও শেয়ার হবে কনফার্ম। কনফার্ম আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। তো আমি চেষ্টা করবো আর কি ভাই দেওয়া চ্যালেঞ্জটা কমপ্লিট করতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।